ছেলেটাকে মারতে কয়টা গুলি লাগে স্যার? সেই শহীদ ইমাম হাসান তাইমের ভাই আমাদের সাথে রয়েছেন, আমরা তার মুখ থেকে শুনবো জুলাইয়ের বিচারের জন্য তিনি ইন্টারিম গভর্নমেন্টকে ঠিক কতদিন সময় দিতে চান। আসসালামু আলাইকুম প্রিয় সুধী মণ্ডলী। আসলে সবসময় যে একটা কথা বরাবর বলি, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে ধ্বংসে নিজারে। আমাদের শহীদ পরিবারের যে দুঃখ দুর্দশা, আমাদের কষ্টটা অন্যরা বাহির থেকে রিয়ালাইজ করতে পারবে না, তারা বুঝতে পারবে না। খালি সিম্পথির বাণী আর আশার আলো দেখাবে, এছাড়া আর কিছুই না। কারণ হলো এই হত্যাকাণ্ডগুলোর জন্য, বিচারের জন্য আমরা কোন না দরজায় ভিক্ষার ঝুলি নিয়ে গিয়েছি। এমন কোন দরজা নাই যে আমরা যাইনি যে হত্যার বিচারের জন্য। সিরিয়ায় তো দেখেছেন 35 দিনে বিচার কার্য সম্পূর্ণ হয়েছিল, আর 9 মাস পাড়িয়ে গেল বাংলার জমিনে বিচারের। কি দেখেছেন আপনারা? কথায় আছে না, যার 9 হয় না তার 90ও হয় না। এই সরকারটা আমাদের সরকার থাকাকালীন সময়ে আমাদের কেন বিচারের জন্য ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় রাস্তায় দপ্তরে দপ্তরে আমাদের দৌড়াতে হবে বলেন? এই দুঃখ কার কাছে বলবো? এই প্রহসনের গল্প কার কাছে বলবো? যেই প্রহসন চলতেছে আমাদের সাথে, প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে। যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলি বিচারের কথা, মুলা ছাড়া আর কিছুই না। স্বরাষ্ট্র সহকারী উপদেষ্টা যিনি আছেন খোদাবক্স চৌধুরী সাহেব, আমি বলবো উনি সবচেয়ে বড় ব্রেইন ওয়াশ করতে পারে। ওনাদের কাছে বিচারের জন্য গেলেই বলে তাগাদা দিচ্ছি আমরা। 9 মাস হয়ে গেল, আজকে এতগুলো মা, 2000 মায়ের কান্না, এমন একদিনও কান্না বন্ধ নাই। প্রত্যেক দিন তাদের কান্না কিভাবে যায়, এক একটা দিন আপনারা জানেন কিনা আমি জানি না, বাহির থেকে দেখা যাবে না। আমি আমার মায়ের কান্না প্রত্যেক দিন দেখি, আমাদের দিনগুলো কিভাবে যায়। আজকে সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু তার আগে তো বিচারটা হওয়া লাগবে। সংস্কারের আমি মনে করি প্রথম মূল মন্ত্র হলো বিচার। যদি বিচার না করে, এই সংস্কার নামে প্রহসন করে ক্ষমতা দীর্ঘায়ন করার দরকার নাই। আমি বলবো সম্মান থাকতে ক্ষমতা ছেড়ে চলে যান, না হলে যেমন ভাবে বাংলার জনগণ ফ্যাসিস্টদেরকে তাড়াইছে আপনাদেরকেও তাড়াবে। বিচারের দিকে মনোযোগ দেন। আর কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম। আমরা যখন আমাদের নিজ এলাকাতে যাই, তখন এলাকার লোকজন মনে করে আমাদেরকে বলে তোমরাই তো সরকার। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে আমাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে, কিন্তু আমরা সরকার না। সুতরাং যেই সরকার, আমরা আমাদের সরকার বলছি কিন্তু আমরা সরকার না। আমাদের কাছে অনেকেই বিভিন্ন ধরনের দাবি দেওয়া সহ অনেক কিছু নিয়ে আসেন, কিন্তু আমাদের এইগুলো পূরণ করার সাধ্য আমাদের নাই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই আন্দোলনের শাহাদাত বরণকারী শহীদ সাইমের মাকে। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদ সাইমের মাকে। আসসালামু আলাইকুম। আমি শহীদ সাইমের আম্মু। আমার ছেলে 19 জুলাই যাত্রাবাড়ি কাজলা গুলি খেয়ে মারা গেছে। তা আমার ছেলেরে কিভাবে যে হত্যা করছে, কিভাবে যে গুলি করছে, গুলি করে রাস্তায় ফালায় রাখছে। তো আমার ছেলের কি দোষ ছিল? আমার ছেলে আন্দোলনই তো নাম ছিল। তা আমার ছেলে এই নির্মম ভাবে যে গুলি করছে, এই স্বৈরাচার শেখ হাসিনা আমরা কোথাও দেখি নাই যে এইভাবে বাংলাদেশের ছেলেদের গুলি করে এইভাবে মারে, ছাত্রদের এইভাবে গুলি করে মারে। ওরা তো কোনো অস্ত্র নিয়ে নামে নাই রাস্তায়, ওরা নিজেদের অধিকার আদায়ের জন্য নামছিল। তা আমার ছেলের এইভাবে গুলি করে মারছে। আমি একটা মা, সারাক্ষণ আমার ছেলের যন্ত্রণা কষ্ট নিয়ে আমি রাত কাটাই, দিন পোয়াই। কতদিন যে যন্ত্রণা, কতদিন যে কষ্ট আমি একটা মা জানি, আর কেউ জানে না। আমার বুকটা শূন্য হয়ে খালি করে দিছে। আমার পাখির মতো ছেলেটাকে মারছে, আমার সোনার ছেলেটাকে পাখির মতো গুলি করে হত্যা করছে।
তো আমার মার ভিতরে রক্তক্ষরণ হয় সারাক্ষণ, যে এই বাংলার মাটিতে আমার ছেলের হত্যার বিচার এখনো হইতেছে না। আমি আমার ছেলের বিচার পাইতেছি না কেন? তা আমার সবার কাছে, সরকারের কাছে একটাই দাবি যে আমার ছেলের যেভাবে হত্যা করছে এইভাবে যেন স্বৈরাচার শেখ হাসিনারে এই বাংলার মাটিতে এরা যেন ফাঁসি দেয়। আমার চাওয়া ফাঁসি, আর কিছু না। ও যেন বুঝতে পারে একটা মায়ের বুক খালি করলে ওই মাটা কতটুকু যন্ত্রণা দিয়া এখনো বেঁচে আছি আমি, তা যেন ওরে বুঝাই দেওয়া হয়। এই বাংলার মাটিতে যেন আইনা ওরে সর্বোচ্চ ফাঁসি দেওয়া হয়, আমার এতটুকু চাওয়া। আর এই বাংলার মাটিতে যেন কখনো কোনোদিন আওয়ামী লীগ যেন না আসতে পারে। আওয়ামী লীগ চিরতরে যেন নিষিদ্ধ করা হয়। আওয়ামী লীগ আমরা নিষিদ্ধ চাই, নিষিদ্ধ চাই। আওয়ামী লীগ সারাক্ষণ নিষিদ্ধ চাই। আমাদের যন্ত্রণা, আমাদের যে কষ্টটা, আমাদের আকুতি, আমাদের যে কষ্ট বুক ফাটা, এই যে ঈদ গেল, ঈদের ভিতরে আমরা ছেলে ছাড়া আমি ঈদ করতে পারি নাই, আমার মুখে দিয়ে খাবার যায় নাই। আমার ছেলের কথা এত মনে পড়ছে, আমি সারা রাত্র কান্না করছি। আমার এই যন্ত্রণা আমি কার কাছে বলবো? তো আমার যন্ত্রণাটা এতটুকু শান্তি হবে যেদিন শেখ হাসিনার বিচার হবে, যেদিন এই বাংলাদেশে বিচার পাবো, সব শহীদদের বিচার হবে। এই শহীদদের বিচার চাই, যেন এই শেখ হাসিনার বিচার করা হয়। এই বাংলার মাটিতে জনগণের যেন দেখে, রাস্তায় যেন ওর ফাঁসি হয়। আমাদের এতটুকু চাওয়া। ধন্যবাদ সবাইকে। এই বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই, নিষিদ্ধ 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 চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন আমাদের স্টেজে ছোট্ট একটা বাচ্চা যে বাংলাদেশের পতাকা গায়ে দিয়ে ছোট ছোট পায়ে হেঁটে বেড়াচ্ছে। আমরা তাকে পরিচয় করিয়ে দিতে চাই। আপনারা জানেন আশুলিয়াতে ভ্যানের উপর যেই ভাইদেরকে পিটিয়ে হত্যা করেছিল সেই শহীদ সজলের সন্তান হচ্ছেন এই মেয়ে। আমরা এই মেয়েদের বাবাদের বিচার নিশ্চিত না করে ঘরে ফিরব না ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আশুলিয়ার শাহাদাত বরণকারী শহীদ সজলের মা। আশুলিয়ার শাহাদাত বরণকারী শহীদ সজলের মা। আসসালামু আলাইকুম। আমি শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা। আমার ছেলেকে যে নির্মমভাবে আশুলিয়া থানার সামনে গুলি করে ভ্যানে স্তূপ করে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, তার মধ্যে আমার ছেলে ছিল জীবিত। আমার ছেলের লাশটা আমি যখন পেয়েছি, ওর পায়ে মাংস ছিল না, শুধু হাড় ছিল। এমন ভাবে নিকৃষ্ট ভাবে আমার সন্তানদের হত্যা করেছে। আমাদের সন্তান জন্ম দিতে কি কোনো কষ্ট হয় নাই? আমাদের সন্তান মানুষ করতে কি কোনো কষ্ট হয় নাই? সেই সন্তানকে এত কষ্ট করে মানুষ করার পর যেভাবে পুড়িয়ে ফেলেছে, সেই সরকার বাংলাদেশে কিভাবে প্রতিষ্ঠিত হয়? সেই আওয়ামী লীগ কিভাবে প্রতিষ্ঠিত হতে চায়? আর আমাদের সেনাপ্রধান, আমাদের আইন উপদেষ্টা, উনি কিভাবে তাদের প্রতিষ্ঠিত করতে চায়? আমি চাই এই বাংলার মাটিতে, এই বাংলার মাটিতে আমার বিচার, ছেলের বিচার চাইতে হলে পুরো প্রশাসন বিভাগ, বিচার বিভাগ, সেনাবাহিনী প্রধানকে পরিবর্তন করে তারপর বিচার নিশ্চিত করতে হবে। এই আওয়ামী লীগের ফ্যাসিস্টরা যতক্ষণ ওখানে থাকবে, আমরা আমাদের সন্তানদের বিচার পাবো না। আরে এই আওয়ামী লীগের সৈন্যরা, আওয়ামী লীগের কুত্তারা তো চাইয়া দেখ আমার নাতনির দিকে। এই বাচ্চারা আদর ফিরিয়ে দেয়, ওর বাবার মুখে লাফিয়ে পড়তো যে সন্তান, সেই সন্তান বাবাকে হারিয়েছে। আমি আমার সন্তানকে হারিয়েছি। আমার জন্ম দিতে গিয়ে আমার সন্তানকে জন্ম দিতে কত কষ্ট হয়েছে, সে কষ্টকে তোরা ফিরিয়ে দে, আমার সন্তানকে ফিরিয়ে দে।
হবে। আমি এখান থেকে বের হওয়ার পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তা নাহলে আমি সজলের মা, আমি কিন্তু ছাড়বো না আপনাদের। যারা আছে আমার সন্তানরা তোমাদের ছাড়বে না। আমার এক সন্তান মারা গেছে, তাতে কি হয়েছে? হাজার হাজার সন্তান আছে আমার বাংলার বুকে। তোদের টেনে হিসেবে নেমে আনবে, তোরা চিন্তা করিস না। তোদের এই আওয়ামী লীগ সরকারকে এই দেশ থেকে ভারতে পালাতে তারা দ্বিধাবোধ করে নেই। তোরা কোথায় পালাবি সে রাস্তা খুঁজে নে। তোরা এমন কিছু করিস না, আমাদের সন্তানদের বিচার হতে এখনো সাহায্য করো, এখনো আইন বিভাগকে এখনো প্রতিষ্ঠিত করো, এই আওয়ামী লীগগুলোকে এখনো বের করো, বের করে আমাদের সন্তানদের বিচার করা হোক। আমাদের সন্তানদের বিচার এখন আমরা কেন পাচ্ছি না? কেন আমরা এখন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি? আমাদের কেন ঘুরতে হবে? আমাদের যারা বাংলাদেশে স্বাধীন করে তোমাদের এই চেয়ারে বসিয়ে দিয়ে গেছেন, তোমাদের কি কোনো হুঁশ নেই যে এই মাগুলোকে একবার ডাকি, তাদের আমরা বিচারের জন্য সবগুলো মাকে ডাকি? কেন এখনো বলা হলো না? আমরা চাই এখনো আমাদেরকে দেখে সঠিকভাবে বিচার কার্য পরিচালনা করা হোক। আমার সন্তানকে জীবিত অবস্থায় মেরেছে, আমি কিন্তু ছাড় দিব না। আমি সজলের মা, এখনো বেঁচে আছি। সামনের কাতারে থেকে ছাত্রদের আমি নেতৃত্ব দিব, তোমরা সামনের দিকে এগিয়ে যাও। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে জুলাই মরে যায়নি। বাংলাদেশের এই জনতা জুলাই থেকে হারিয়ে যায়নি। আপনাদের কি পিলখানার কথা মনে আছে? 57 জন অফিসারের কথা মনে আছে? প্রিয় সংগ্রামী বন্ধুগণ, শুধু দিল্লির সাথে আপোষ না করার কারণে দেশপ্রেমিক 57 জন আর্মি অফিসারদেরকে হত্যা করা হয়েছে আওয়ামী সরকারের মাধ্যমে। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পিলখানায় শাহাদাত বরণকারী শহীদ মেজর তানভীর ভাইয়ের স্ত্রীকে, শহীদ মেজর তানভীর ভাইয়ের স্ত্রীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি শহীদ মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী। আমার নাম তাসনুভা মাহা। আমি আজকে ইনকিলাব মঞ্চের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি। আমি একজন সেনা কর্মকর্তার স্ত্রী। আমার আজকে এই জায়গায় আসার কথা না, কিন্তু আজকে আমি বাধ্য হয়ে আপনাদের সামনে এসেছি। তার কারণ হচ্ছে, আপনারা হয়তো জানেন না, আমার স্বামীকে আজ পর্যন্ত পাওয়া যায়নি। আমার প্রথমে শুনেছিলাম যে আমার স্বামীর লাশটা পুরানো হয়েছে। আমার স্বামীর নামে 4টা ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং একটা লাশ দাফন হয়েছে, যে লাশটা আমার স্বামীর না। তারপরে গত 25 ফেব্রুয়ারি 2025-এ সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা ডকুমেন্টারিতে জানতে পারি যে আমার স্বামীকে 27 ফেব্রুয়ারি 2009-এ এমপি তাপস গুম করে নিয়ে গেছে। এরপর থেকে আমি অনেক চেষ্টা করেছি যে আমার হাজবেন্ড শেষ পর্যন্ত কিভাবে, কোথায় গিয়েছে এবং তার কি হয়েছে, কিন্তু আমি সেটা বের করতে পারিনি। তো এই যে পিলখানা হত্যার বিচার যদি আজকে 16 বছর আগে হয়ে যেত, আমি যেখানে ভিতরে থাকা একজন ভিকটিম, আমার রুমের বাইরে 3 জন হিন্দি ভাষী ছিল, তারা আমার বাচ্চাদের কাপড় খুলে চেক করেছিল ছেলে নাকি মেয়ে। সেখানে আরো অনেক কর্মকর্তাদের বাচ্চা ছিল, যাদের ছেলে বাচ্চা চেনা যাচ্ছিল, তাদেরকেও তারা মেরে ফেলতে চেয়েছিল, তারাও হিন্দি ভাষী ছিল। আমাদের অনেক অফিসারের মিসেসরা আছেন যারা বলতে ভয় পান, সে ভিতরে হিন্দি ভাষী ছিল। আমাদেরকে এভাবেই রাখা হয়েছে এবং আমাদের মধ্যে কিছু সুবিধাবাদী পরিবার আছেন যারা কোনোভাবেই বলতে দেয় না এই পর্যন্ত, যার কারণে সবাই 16 বছরে থেমে গেছেন। শুধু আমি পারিনি, আমার স্বামীর না লাশ আছে, না তাকে আমি কোনো কিছু ট্রেস পেয়েছি তার কি অবস্থা আছে, এবং আমি কখনোই 16 বছরে মেনে নিতে পারিনি, কোনো কিছু দিয়ে আমাকে বন্ধ করতে পারেনি। সেই কারণে আমি বারবার 16 বছরে না চাকরি পেয়েছি, না আমার বাচ্চাদেরকে কোনো জায়গায়
স্ট্যাবলিশ করতে দেওয়া হয়েছে। আমি জানি না এই প্ল্যাটফর্মে দাঁড়ানোর কারণে আমার কি হবে। তো আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে 16 বছর ধরে আমরা নিপীড়িত হয়েছি শুধুমাত্র আওয়ামী লীগের কারণে। 16 বছর আগে 2008-এর 29 ডিসেম্বরে যেই ভোটটা দিয়ে ভোট হওয়ার পরে আওয়ামী লীগ বসেছিল, সেই আওয়ামী লীগের কারণে কিন্তু আজকে পর্যন্ত আমরা এত নিপীড়নের শিকার। এই জুলাই আন্দোলনে এত কিছু হলো, এত সন্তান মারা গেল, এত মা বুক হারা হলো। এর বিচার যদি আওয়ামী লীগের বিচার যদি আপনাদের মাধ্যমে না হয়, আপনারা যদি না করতে পারেন, তাহলে আমরা কিন্তু কখনোই আর মাথা তুলে দাঁড়াতে পারবো না। আমাদের সন্তানরা মৃত্যুবরণ করবে এবং আমরাও করব, আপনারাও করবেন। বাংলাদেশ কখনোই আর বাংলাদেশ হতে পারবে না, আওয়ামী লীগের পায়ের নিচেই থেকে যাবে ইনশাল্লাহ। তো আপনারা নিশ্চয়ই এখন থেকে সোচ্চার হবেন এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবেন। বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকতে পারে না, আওয়ামী লীগের বিচার হতে হবে। আনাচে কানাচে যত দলের মধ্যে ছোটখাটো আওয়ামী লীগ ঢুকবে তার বিচার হতে হবে। আওয়ামী লীগ থাকতে পারবে না, না না। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় বিপ্লবী জনতা, আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চ আজ থেকে প্রায় 6 মাস আগে রায়ের বাজার কবরস্থানে গিয়ে বলেছিল যে এখানে বেওয়ারিশ লাশ রয়েছে, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে সেই ধরনের সহযোগিতা করা হয় না বিধায় এখন পর্যন্ত সেই লাশগুলোকে আইডেন্টিফাই করা যায় নাই। তো প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই আন্দোলনের সংবাদ বরণকারী বেওয়ারিশ লাশ হিসেবে রায়ের বাজার কবরস্থানে শায়িত শহীদ সোহেল রানা ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই শহীদী সমাবেশে বক্তব্য রাখার জন্য। শহীদ সোহেল রানা ভাইকে অনুরোধ করছি আজকের এই সমাবেশে বক্তব্য উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা কোন দল ফিরে আনার কথা বলতেছেন? যেই দল আমার জলজ্যান্ত বড় ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা ভাইকে অজ্ঞাত করে আপনারা কোন দল ফিরে আনার কথা বলতেছেন? যেই দল আমার বড় ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা ভাইকে এবং আমার ভাইয়ের মতো প্রায় 2000 অধিক মায়ের সন্তানকে গুলি করে হত্যা করে লাশ গুম করছে, গুলি করে হত্যা করছে, এবং কি এখনো কঠোরভাবে বলতেছি, স্পষ্টভাবে বলতেছি, আপনারা আওয়ামী লীগকে ফিরে আনার কথা যদি বলেন, আপনাদেরকে ছাড় দিয়ে আমরা কথা বলবো না। আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা, আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারিনি আমরা, এক মুঠো মাটিও কবরে দিতে পারি নাই পরিবারের কেউ। এমনকি আজকে 10 মাস রানিং আমার ভাইয়ের কবর কোনটা আমি আজও জানি না। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লকে আমার ভাই সহ 114 জনকে দাফন করা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আজ 10 মাস রানিং হয়ে গেছে, আপনারা কেন আমাদের ভাইদেরকে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে আমাদের কাছে আমাদের ভাইদের কবরের শেষ আশ্রয়স্থলের জায়গাটা দেখাইতে পারতেছেন না কেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আজ 10 মাস রানিং, আজও কেন আমাদের ভাই আহতদের কেন পুনর্বাসন হলো না? শহীদদের ভূমি কেন পুনর্বাসন হলো না? আর যে খুনি হাসিনার নির্দেশে আমার ভাই সহ আরো 2000 অধিক মায়ের সন্তানকে গুলি করে হত্যা করা হয়, আমার মার মতো 2000 অধিক সন্তানের মা এখনো ঘুমায় না, এখনো ঠিক মতো ঘুমায় না, সারাদিন চোখের পানি ফেলে। আপনারা কেমনে বলেন এই দলকে আবার ফিরিয়ে আনার কথা? আপনারা কিভাবে বলেন? যদি আওয়ামী লীগকে এই বাংলা মাটিতে নিয়ে আসেন, সেটা নিয়ে আসতে হবে একটা কারণেই, তারা আসবে, ফাঁসির মঞ্চে উঠবে, আর তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে। আমার ভাই কবরে, তুমি কেন বাইরে? আর আরেকটা কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনারা আমার ভাই সহ রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান 114টি কবরের ডিএনএ প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ টেস্টের মাধ্যমে কাজ করা হবে, সেই কাজটা খুবই
দ্রুত করেন, কারণ 10 মাস রানিং হয়ে গেছে। আপনারা মিডিয়ার সামনে মিথ্যা আশ্বাস দেন, মিথ্যা আশ্বাস না দিয়ে আপনারা আগে এই কাজগুলো করেন, তারপরে বললেন। আর বলা লাগবে না, মানুষ এমনি জানতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের সকল মানুষদেরকে বলতেছি, ছাত্র জনতা সকল মানুষদেরকে বলতেছি, আপনারা মিডিয়ার সামনে অনেক কথাই বলেন,